নমস্কার বন্ধুরা, বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। খুব শীঘ্রই আপনাদের এর পরের মাসের টাকা ঢুকে যেতে চলেছে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে। আর যারা নতুন করে আবেদন করেছিলেন তারাও দেখে নিন কবে আপনারা টাকা পেতে চলেছেন, এবং যারা আগে থেকে টাকা পান তারাও একবার চেক করে দেখে নিন যে এই মাসে আপনারা টাকা পাবেন কি না। আর আপনারা আপনাদের মোবাইল থেকে নিজেদের মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে দেখে নিতে পারবেন। তার জন্য অন্য কোথাও যেতে হবে না। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কিভাবে দেখবেন। আপনারা গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পর ঠিক এরকম একটি অপশান চলে আসবে, যেখানে দেখুন লেখা থাকবে এসএস লক্ষ্মী ভাণ্ডার। ওই অপশানে গিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার ফুল ডিটেলস চাইবে। ওখানে যে কোনো একটি মোবাইল নম্বর দেবেন, বা যে কোনো অপশানে যে সিলেক্ট অপশানে যে আপনি যেটা চুজ করবেন সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেওয়ার পরেই আপনি সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। কিভাবে দেখবেন সেই সমস্ত কিছু আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লাগে বারবার বলছি অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং সেই মতো আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের সমস্যার সমাধান কীভাবে করা যায়। দেখুন কিভাবে দেখবেন, ওখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখবেন এই যে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর চাইবে, বা আপনার যে অ্যাকনলেজমেন্ট নম্বর যদি না থাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর চাইবে। অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে কি, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন আপনাকে যদি 9 ডিজিট বা 12 ডিজিটের কোনো একটি নম্বর দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর। সেই অ্যাকনলেজমেন্ট নম্বরটি কিন্তু চাইবে। সেই অ্যাকনলেজমেন্ট নম্বরটি যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি ওখান থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেও দেখে নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশন যেটি করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা। দেখুন কিভাবে দেখবেন, এই যে এখানে যেমন একটি পেজ ওপেন হয়ে গেছে, দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেট ভিউ পেমেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটি ট্র্যাক করতে পারবেন, এবং পেমেন্ট স্ট্যাটাসটা কী স্ট্যাটাসে রয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। এন্টার অ্যাপ্লিকেশন আইডি বলতে বললাম যেটা অ্যাকনলেজমেন্ট নম্বর। ওই অ্যাপ্লিকেশন আইডি যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যদি কোনো আপনাকে 9 ডিজিট বা 12 ডিজিটের নম্বর দিয়ে থাকে সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি। সেই অ্যাপ্লিকেশন আইডি যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি অ্যাপ্লিকেশন আইডি ছাড়াও যে মোবাইল নম্বর দিয়ে দেখা যায় ওই মোবাইল নম্বরটাও দিয়ে দিতে পারেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে। ওটাই আপনার কিন্তু রেজিস্টার্ড মোবাইল নম্বর। হয়তো আপনার মোবাইলে দুটি সিম আছে, কিন্তু যে নম্বরটি দিয়েছিলেন, যে সিমের নম্বরটি দিয়েছিলেন সেই সিমের নম্বরটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর দেখুন আপনি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও দেখতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই আছে, যদি না থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে করতে হবে, তার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যে আধার নম্বর কিন্তু আপনার নিশ্চয়ই আছে, এই আধার নম্বরটা দিয়েও আপনি দেখে নিতে পারেন। আধার নম্বর যদি থেকে থাকে আধার নম্বর দিয়ে দেখে নেবেন। আধার নম্বর দিয়ে দেখলে কোনো অসুবিধা হবে না। আপনি ওই আধার নম্বর ওখানে তাহলে আধার নম্বর দিয়ে যদি দেখতে চান তাহলে সিলেক্ট এই সার্চ ইউজিং যেখানে রয়েছে ওখানে টিপে আধার নম্বরটাকে সিলেক্ট করবেন। এখানে যেমন আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি, এই মোবাইল নাম্বার যেহেতু আমি সিলেক্ট করেছি তাই এখানে মোবাইল নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বরটা কি আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাই আমি দেখুন যে মোবাইল নম্বরটি লিখছি, আপনাদের ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নম্বর আলাদা হবে তাই আপনি আলাদা মোবাইল নম্বর দেবেন। আর দেখুন এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেই ক্যাপচাটাই কিন্তু আপনাকে দেখে দেখে এখানে লিখতে হবে। যদি আপনার ক্ষেত্রে আলাদা ক্যাপচা থাকে আলাদা ক্যাপচা দেবেন, আলাদা ক্যাপচা অবশ্যই থাকবে। যেটা থাকবে সেটাই আপনি দেখে দেখে এখানে লিখে দেবেন। আর যখনই লিখে দেবেন পাশে দেখুন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ তথ্য ওখানে পেয়ে যাবেন, যে আপনি কবে থেকে টাকা পাবেন, বা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে কিনা, বা অ্যাপ্রুভড হয়েছে কিনা, বা কী স্ট্যাটাসে রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। যদি কোনো রকম অসুবিধা হয় বারবার বলছি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ওখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা টাকা পেয়ে যেতে চলেছেন। যদি অ্যাপ্রুভ না থেকে থাকে, রিজেক্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশনে গন্ডগোল হয়েছিল করার সময় সেই অ্যাপ্লিকেশনটি আবার পুনরায় দুয়ারে সরকারে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে বিডিও অফিসে জমা দিয়ে এলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। সরকার অ্যাপ্রুভাল দিয়ে দিলেই কিন্তু আপনাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি কোথাও কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।